ছয়, সাত, আট, নয়, 10। হ্যাপি নিউ ইয়ার। যা লাগছে না মাংসটা দেখতে, ও জিভে জল চলে আসছে পুরো। হ্যালো ফ্রেন্ডস, আমি বিশ্বজিৎ, আমি সায়ন্তী। চলেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমরা কাজের জন্য বাইরে গেছিলাম। তো সেই জন্য তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি। আর তাই জন্য ভিডিও আপলোডও করা হয়নি, কেন কি আগে এক্সট্রা ভিডিও করে রাখিওনি, তো তার জন্য লেট হয়ে গেছে। এই ভিডিওটাই আবার এই লাস্ট বছরে দিচ্ছি, তো তার জন্য কিছু কেউ মাইন্ড করো না ভিডিও দিতে পারিনি বলে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, এই জন্য আমরা দুজন একটা ছোট্ট করে পিকনিক করছি, ওদের ছাদেই পিকনিকটা করছি। আর রাত বেরোলেই নতুন বছর শুরু হচ্ছে। আর রেসিপি কি কি হচ্ছে সেটাই তো বললে না তুমি। চিকেন কষা আর লম্বা চালের যে রাইস হয়, ওই রাইস, আর মিষ্টি এনেছে ও, মিষ্টি গুড়ের রসগোল্লা এখন যেটা চলছে। তো তাই দিয়ে এখন কাজ ছাড়তে হবে, কিছু করার নেই, কেন কি পকেট পুরো গড়ের মাঠ আমাদের। এখন এটা দিয়ে ছোটখাটো দিয়ে এখন স্টার্ট করা যাক, তো পরে আবার পিকনিক তো হবেই, কোনো অসুবিধা নেই। আর কি করা যাবে, চলো আর বেশি না বকে রেসিপি গুলো স্টার্ট করা যাক। চলো দেখতে থাকো। এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দই দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুনের পেস্ট আছে, টমেটোর পেস্ট আছে, আর নুন আছে, লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে। আচ্ছা, 2 ঘন্টা অবধি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটাকে তেলে ফ্রাই করব। এইদিকে আছে চালটা, যে চালে ভাত করব সেই চালটাকে ভিজিয়ে রেখেছি ধুয়ে। আচ্ছা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে ভাতটাকে বয়েল করব। আর তেল দেওয়া আছে একটু, যাতে চালটা লেগে না যায়, তার জন্য তেল দেওয়া আছে। দিয়ে এখন বসাবো ভাতটা। তো রাইসটাকে বসিয়ে দিলাম। তো তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে করব আমি, সর্ষের তেল খাই না, তো সাদা তেলেই করব। এর মধ্যে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। এর মধ্যে পেঁয়াজগুলো দেবো, কাটা পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম আমি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম তেলে, ফ্রাই করব। ভালো করে একটু পেঁয়াজগুলোকে ভাজবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, একটু পেঁয়াজগুলো মানে ভাজা ভাজা হচ্ছে। জানি অত ভালো রান্না করতে পারি না, তাও করছি, পিকনিক করছি তো তাই জন্যে অত ভালো রান্না করতে পারি না। যদিও কিছু ভুলভাল হয় তো তোমরা নিজেরা একটু ম্যানেজ করে নিও, আমি যেরকম ভাবে করি তেমন ভাবেই করছি। আর একটু নুন দিচ্ছি, পেঁয়াজটা আমাদের যাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে, পেঁয়াজটা খিচখিচে ভাবটা থাকবে না। তাহলে আমি নাড়িয়ে নিচ্ছি একটু, তো ততক্ষণ একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। A few minutes later. পেঁয়াজটা ব্রাউন কালারে হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা গলে গেছে সেটা বোঝাই যাচ্ছে। মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা আমি এখন গরম তেলে দিয়ে দেবো। তো আস্তে থাক, পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নিই, মিশে যায় তেলটার মাংস যে ম্যারিনেট করা ছিল। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা এখনো হয়নি, দেরি আছে ভাত হতে। তো রান্না করছে আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ব্লগটা করছি। দেখা যাক কেমন রান্না করে। এমনিতেও ভালো রান্না করে, মোটামুটি মানে ভালোই রান্না করে, না না খারাপ করে না, ভালোই রান্না করে। তো দেখা যাক আজকে কেমন রান্না করে। তো দেখি। মাংস থেকে জল ছেড়েছে, অনেক জল ছেড়ে দিয়েছে, এখন আর জল দেওয়া যাবে না যতক্ষণ না শুকনো হচ্ছে। জলটা আমি দেবো না, এই ম্যারিনেটের মশলা যে বাটির জলটা ছিল, আমি বাটির জলটাকে পুরো একদম ধুয়ে একদম এই দেবো, এখন দেবো না। জল ছাড়ছে এখন, জলটা শুকনো হলে তারপরেই দেবো। তো এখন আমি ঢাকা দিয়ে দেবো একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকাটা দিয়েই দিই। তো ঢাকা দেওয়া হয়ে গেছে, হোক একটুখানি 10 মিনিট মতন হোক, 10-15 মিনিট, তারপরে ঢাকাটা খুলছি। এদিকে ভাতটাও ফুটছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, অত ভালোভাবে পারছি না করতে, কেন কি আমি রান্নার ব্লগার না যে ভালোভাবে জিনিসটা করব। যারা এরকম ব্লগার আছো, যারা দেখছো আমাদের ভিডিওটা, জানি না দেখছো কিনা কেউ,
তো যদি দেখে থাকো, তো যদি কিছু ভুল ত্রুটি হয় তো নিজেদের মধ্যে ক্ষমা করে আমাকে ক্ষমা করে নিজের মতন একটুখানি মেনে দেখো, ঠিক আছে? তো এই রান্নার চাপিয়ে এখন আমি এসে ব্লগ করছি, আর এদিকে এখন গানও চালাতে পারছি না যাতে কপিরাইট না পড়ে। তো এখন রান্না এইখানে চাপা দিয়ে রেখেছি, আর শুধু ভাত হচ্ছে, ভাত এখনো ফুটিয়েওনি, ছড়াতে পারছি না ভাতটা, মাথায় আসছে না কি যে কি করব। আর এখন একটা অন্য এক্সাইটমেন্টে আছি যে নতুন বছর আসছে, হ্যাঁ, আজকে রাতটা পেরোলেই নতুন বছর ঢুকছে। তো নতুন বছরটা সবার ভালো যায়, খুব ভালোভাবে কাটাও, আর সবাই সুস্থভাবে কাটাও। আর পুরোনো বছরটা যা হয়েছে, যা কার কিছু খারাপ হয়েছে কি ভালো হয়েছে, আমার তো ভালো গেছে, খারাপ যায়নি, ভালোই গেছে। আমার খারাপ গেছে, অক্টোবর মাসে আমার খারাপ গেছে। আমার ভালো গেছে, আমার খারাপ যায়নি। আর খারাপ গেলেও বা সেরকম সিচুয়েশন মনে হয়নি যে খারাপ হবে, মানে এই আছে মানে আমার সবসময় ভালো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। 5 minutes later. মানে কথা বলতে বলতে ভাতের ফ্যান ফেলে দিয়েছে। দেখতেই পাচ্ছ ভাতটা প্রায় হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর একটু ফুটলেই হয়ে যাবে। তো গ্যাস জোর করে দিয়েছি, হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। তো তারপরে আমি চুপড়িতে ঝরিয়ে নেবো, কেন কি আমি এমনি ভাতের মার মারতে পারবো না এইভাবে। তো চুপড়ি আছে, চুপড়িতে ঝরিয়ে নেব। আর এদিকে দেখি চিকেনটা কত দূর কি অবস্থা। 10 মিনিট তো হয়ে গেছে, দেখি বুঝলে। এখনো হয়নি কষা ভালোভাবে, এখনো কষবে, কোনো টাইম লাগবে। জল ছাড়ছে চিকেন থেকে, দেখেছো? এখন প্রচুর জল ছাড়ছে, পুরো জলটা মরবে, একদম পুরো কষা কষা হবে, তারপরেই আমি জল দেবো। এখন জল দেবোই না, এত জলের মধ্যে দেওয়া যাবে না, পুরো শুকনো হবে। একটু জোর করে দিই গ্যাসটা, আমি আবার চাপা দিয়ে দেবো, একটু হালকা করে জোর জোর দিয়ে চাপা দিয়ে দিই। কষা হলে জিনিসটা ভালো লাগে, আর কষা কষাই রাখবো চিকেনটা। এদিকে ভাতটা হয়ে গেছে, নামাবো। ভাতটা এদিকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে। আর 5 মিনিট মতন রাখলেই স্টিম হয়ে যাবে। আর বেশি কেন স্টিম করলে পুরো একদম চালটা ভেঙে যাবে, বেশি স্টিম করা যাবে না। আর এদিকে আমি ভাত ঝরানোটা দেখাতে পারবো না তোমাদেরকে, কেন কি ও ধরবে আমার সাথে, ওই চুবড়িটাতে ধরবে, আর আমি উপর করে ঢালবো ভাতটাকে। তো ওই ক্লিপটা আমি তোমাদের দেখাতে পারবো না, বাদ বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। A few minutes later. আর এদিকে পুরো ভাত ঝরানো হয়ে গেছে, আর এদিকে এখনো মাংস কষছে। মাংসটা তুলে একবার দেখাও। মাংসটা দিয়ে পুরো একদম তেল পুরো বেরিয়ে গেছে, যা লাগছে না মাংসটা দেখতে, ও জিভে জল চলে আসছে পুরো, যা লাগছে না মাংসটা। আর এদিকে ম্যাডাম রান্না করছে। বলতে ভুলে গেছিলাম, এদিকটা অন্ধকার আসছে, ফেসটা অত সাদা আসবে না, কেন কি লাইট এদিকে লাগিয়েছি, রান্না করছি এদিকে, তো অপোজিটে রান্না করছি, তো কালো তো আসবেই, কিছু করার নেই। আর এইদিকে আমি ভেবেছিলাম একটু সাজাবো, লাইট দিয়ে সাজিয়েছি, তো আমি ভাবলাম বেলুন টেলুন দিয়ে সাজাবো, তো সাজাতেও পারিনি। কম গরিব মানুষ, কি করবো বলো, ভাতের কম বললাম না তখন। তো তার জন্য বেলুন টেলুন দিয়ে সাজানো হয়নি। আর ওই দেখো বাজ ফাটছে ওদিকে, আমি লাইট ফাইট দিয়ে সাজিয়েছি, আর কি করবো। 5 minutes later. তো চলো মাংসটা খোলা যাক। এতক্ষণে সিদ্ধও হয়ে গেছে, হয়তো কষাও হয়ে গেছে। হ্যাঁ, কষাও হয়ে গেছে, দেখছি পুরো তেল ছেড়ে দিয়েছে, মাংসটা পুরো লাল লাল হয়েছে, দেখেই একদম সেই লাগছে। আরো শুকনো করবো মাংসটাকে, দেখছো পুরো কত তেল ছেড়ে দেখেছো, জল শুকিয়ে গেছে। একটু জল দিয়েছি আমি আগে, তোমাদেরকে ওটা দেখাতে পারিনি, একটু জলও দিয়েছি, পুরো শুকনো হয়ে গেছে, আর তেল ছেড়েছে প্রচুর। এখনো কষাবো, জল দিলাম বলে একটু কষাবো, কষিয়ে এটা নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। তো মাংসটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন দিয়ে দেবো গরম মশলা, দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেবো, গরম মশলা চারদিকে ছড়িয়ে। তো গরম মশলা গোটা প্যাকেটটাকে আমি দিয়ে দেবো, নিয়ে চাপা দিয়ে দেবো, স্মেলটা ভালো হবে। তো রান্না আমার ডান, এবারে খাবার পালা, দেখি কেমন হয়েছে, টেস্ট করব, করে খাবো, ও বলবে যে কেমন হয়েছে। মানে গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি, একটু থাকুক 10-15 মিনিট, তার বাদে খাবো।
এখন এবারে তো- গান চালিয়ে একটু নাচ টাচ করি, একটু এনজয় তো করি আমরা। তো আমরা শুধু ব্লগ করে গেলেই হবে, একটু এনজয় তো করতে হবে। আর বছরের লাস্ট দিন এনজয় যদি না করি, এই বছরের লাস্ট দিনটা পুরো বেকার হয়ে যাবে আমাদের। তো চলো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমরাও এনজয় করি, তোমরাও এনজয় করো আমার সাথে। এনজয় হ্যাঁ, গান ছাড়া আমরা গান নাচছি, ছাড়া আমরা মানে এমন আমরা পাগল হয়ে গেছি। বছরের লাস্ট দিন তো, ওই জন্য এত পাগল হয়ে দিন, গান ছাড়াই আমরা নাচছি। তো চলো, দেখতেই পাচ্ছ বাজি ফাটা শুরু হয়ে গেছে, আর এক মিনিট বাকি আছে 12টা বাজতে। তারপরেই নতুন বছর স্টার্ট হচ্ছে আমাদের 1 তারিখ। তারপরে আমাদের হ্যাপি নিউ ইয়ার, এত বড় একটা ক্যালেন্ডার পার করে দিয়েছি। সবকিছু, কত কিছু খারাপ এসেছে, কত কিছু ভালো এসেছে, সবার যাতে ভালো যাক এই বছরটা। এখনো তোমার বাহ, 1 মিনিট বাকি আছে, আর এখনো এখনো 1 মিনিট বাকি, 1 মিনিট দাঁড়াও। বাকি। ওই বাজি ফাটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর কিছু আরে আরে 1 2 করে কাউন্ট করতে করতেই হয়ে যাবে। করা হয়ে দেখ। তো চলো কাউন্ট করি। 1 2 3 3 4 5 6 7 8 9 10 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই এই বছরটা ভালোভাবে কাটাও, খুব খুব সুস্থভাবে খুব কাটাও। ভালোভাবে কাটাও। খুব ভালোভাবে, খারাপ হলেও ভালোভাবে হ্যাঁ। কাটাতে হবে, যতই যাই হোক। হ্যাঁ, আর তোমরা সুস্থভাবে কাটাও, সবার জন্য এই বছরটা খুব ভালো যায়, এটাই কামনা করি আমরা। আর আমাদের ব্লগ দেখতে থাকো, এই নতুন বছর আরো নতুন নতুন ব্লগ আসতে পারে। অবশ্যই। আর একটু তো লেট হতে পারে, আমাদের কাজের চাপে হয়তো ব্লগগুলো লেট করে দিতে পারি। তো তার জন্য তোমরা একটু প্লিজ কমেন্ট করে ভিডিওগুলো দেখো হ্যাঁ। আমাদের। আর নতুন নতুন আরো ব্লগ আসছে, তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আরো বাদবাকি সময় যাই তোমরা করে আমাদের জানাও কেমন হচ্ছে কি না হচ্ছে। নতুন বছরে নতুন ভিডিও ছাড়বো, এটা তো নতুন ভিডিও ছাড়বো। আমি দেখো বাজি ফাটছে এদিকে, আমার বাজি কেনা হয়, টাকা কম ছিল, বাজি কিনতে পারি। তো যদি এই ফাটছে তখন দেখাবো তোমাদেরকে বাজি কেনার চেষ্টা করবো। এই বছর পকেট তো বরের মাঠ বলেই দিলাম। তো কিছু করার নেই। তো চলো বাচ্চাদের বিশ্বদিন বলবো আমি। তো চলো এখনো খাওয়া দাওয়া বাকি আছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম। তো তোমরাও আমাদের কমেন্টে হ্যাপি নিউ ইয়ার উইশ করো। আর এখনো খাওয়া দাওয়া বাকি আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। 1 hour later. তো ফাইনালি আমাদের ভাত বাড়া কমপ্লিট। আর ভাত, আর এদিকে মাংস। উফ, এরকম গ্রেভি হয়েছে, তোমাদের ধরে দেখাতে পারছি না কারণ ফোনটা ট্রাইপডে লাগানো। আর এরকম মাংস, আর এরকম ঝুরঝুরে রাইস। তো চলো ট্রাই করা যাক। আর এদিকে ও ভাত মেখে রেডি, ভাত পাত খাওয়াও শুরু করে দিয়েছে, ওর এত জোর খিদে পেয়েছে। তো চলো শুরু করা যাক। মাংসটা দুর্দান্ত হয়েছে, ও যেরকম ভাবে বানিয়েছে আশা করিনি যে, আমি ভেবেছিলাম যে ভালো হবে না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আর তার মধ্যে যে মাংসটা নিচ্ছি, মাংসটা এত সফট আর এত কি বলবো, এত সুন্দর হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমি এটা বলছি কারণ ও অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছে, প্রায় 1.25 ঘন্টা ধরে মাংসটা কষিয়েছে। কষানোর ফলে এরকম হয়েছে, এত সফট হয়েছে। তো তোমার কেমন লাগছে? আমার নিজের রান্না নিজে আর কিছু বলছি না, কারণ ওকেই বলতে দিয়েছি আমার নিজের রান্না আর কিরকম লাগছে। আমার নর্মালি লাগছে। তো আর কিছু বলা যায় তোমার? না। তো চলো দেখতে হবে। আর মেন কথাটা বললো না ও, মিষ্টিটা এখন নিয়ে নিই, মিষ্টিটা কালকে খাবো, আজকে পেটে জায়গা হবে না। বহুত জোর খিদে পেয়েছে, ভাত নিয়ে নিয়েছি বেশি, এবার মিষ্টিটা এখন খাবো না, কালকে সকালবেলাই খাবো। Five minutes later. তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। হয়তো খাওয়া দাওয়াতে অনেক ভালো কিছু করে দেখাতে পারিনি, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না, সেজন্য ট্রাইপডে লাগিয়ে ভিডিওটা করেছি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো পরিষ্কার করাও হয়ে গেছে। সব পরিষ্কার করে হ্যাঁ, নিয়েছি আমি, পরিষ্কার করাও হয়ে বাসন গেছে। টাসন মাজাও হয়ে গেছে, নিয়ে তারপর এখন ব্লগটা এন্ড করবো বলে, তো তার জন্য এখন এসে কথা বলছি।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পুরোটা যদি ভিডিওটা দেখে থাকো, তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ভিডিওটা। যদি আর চ্যানেলে সবাই নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করো, অবশ্যই হ্যাপি করো। নিউ ইয়ার উইশ করতে একদমই ভুলবে না। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমার যেটা বলতে একদমই ভুলে গেছি ব্লগের শুরুতে, ও আমাকে একটা ক্যাডবেরি দিয়েছিল, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। ও বাদ দাও। আমাকে একটা ক্যাডবেরি দিয়েছিল, তো নতুন বছর যেহেতু আর একটা গিফট দেবে, ওটা আমাকে এখনো দিতে পারিনি, একটু কিছুদিন বাদে দেবে। আর চকলেটটা দিয়েছিল, তোমাদের দেখাতে পারলাম না। নতুন বছরে আমাকে গিফট দেবে বলে নিয়ে তো এসেছে আমার সবাই এই জন্য। নতুন বছরটা ভালোভাবে কাটাও, খুব এনজয় করো, খুব মজ মাস্তি খুব করো। আর আগে সবার যেন ভালো হ্যাঁ, যায়। সবার জন্য হ্যাঁ, ভালো যায়। সুস্থভাবে কাটাও, আর সবাই সবাই, সুস্থ থাকো, এটাই কামনা করবো। তো চলো, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।